করে দিচ্ছি, পুরো ফাঁকা করে দিচ্ছি। বুঝতে পারছো যে যাবো কি 4 ঘন্টা আগে বাটি ভর্তি করে দিয়েছিলাম, দেখুন বাটি খালি। যেটুকু আছে ওটা ছেড়ে দিয়ে দিতে হবে, গ্যাস চলে যাবে। মোটামুটি ফিঞ্চ, বদ্রি, জেপি, করুল, ককাটেল অ্যাভেলেবেল, ঠিক আছে। লোকাল বদ্রি, লাভবার্ড, হ্যাঁ অ্যাভেলেবেল। যার যদি লাগে কাউর তাহলে আমাকে পিন করবেন, নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে পিন করবেন, তাতে অল ওভার কলকাতা ডেলিভারি প্রসেস অ্যাভেলেবেল। আর 90% বার্ডস আমার নিজের হোম ব্রিডিং। আর কত কি খাওয়ানো হয় একটু কোয়ালিটিটা দেখে নেবেন, জানেন সব ছাড়া হয় আমাদের ইউটিউব চ্যানেলে, দেখে নেবেন কোয়ালিটি কিরকম খাওয়ানো হয়। খামারের পাখি না, মানে আছে কিছু খামার যেগুলো যত্ন করে না, খালি ব্যবসা করার জন্যই খামার আছে। সব খামারের দাদাও মালিক এরকম না যে পাখিকে নর্মাল খাইয়ে দেবে, হ্যাঁ। অনেক খামারের মালিকও খুব ভালোভাবে খাওয়ায়, খুব যত্ন করে। আমাদের এটা নিয়ে 2বার ছেড়ে দেওয়া হয়ে গেল সকাল থেকে। এখনো লাস্ট একবার আছে, যেটা বিকেলবেলা পড়বে, সেটা আবার বেরিয়ে যাবে রাত্রিবেলা পুরো পরিষ্কার হয়ে যাবে খাঁচা, পরিষ্কার হয়ে আবার নেক্সট দিনের জন্য রেডি হয়ে যাবে। বাটি ধুয়ে মুছে পুরো পরিষ্কার, ডেলিকার বাটি ধুতে হবে। পাখি রাখতে গেলে তার পিছনে খাটতে হবে। এই না যে পাখি রেখে দিলাম, দুটো খাবার দিয়ে দিলাম দুবেলা। বেশিরভাগ হবিস্ট যারা পোষে হবিস্ট তারা এরকমই করে, পাখি একজোড়া নিয়ে নেয়, কিনে নিয়ে গিয়ে তাকে দানা দিয়ে ফেলে রেখে দেয়। জল রইলো কি জল নোংরা হলো তাদের কি যায় আসে না, তাদের পাখি কথা উচিত না। এটা একটা অবলা জীব, এদেরকে আগে ভালোবাসতে হবে, তবে এরা তোমাকে ভালোবাসবে। আগে এদেরকে বুঝতে হবে এরা কী চাইছে, তারপর এরা তোমাকে বুঝবে। যেই হোক, এরকমভাবেই পাখি পালন করতে হবে। পাখি রাখতে গেলে পাখিকে ভালোবাসতে হবে, ব্যবসা না। যদি আপনি ভালোবাসেন, ব্যবসা আপনার এমনি হবে, কিন্তু পাখিকে ভালোবাসতে হবে। আমি প্রত্যেকটা পাখিকে ভালোবাসি, দেখেছেন 1 ফুটের খাঁচা ফিঞ্চ হয়েছে, অন্যান্য লোকের কিন্তু বাইরে ফট করে বেরিয়ে যাবে, আমার কিন্তু বেরোয় না। রেজাল্টও খুব ভালো। খুব সুন্দর, দেখুন লাফালাফি ঝাপাঝাপি কিছু করছে না। নিজেদের মতন যেটা আছে যাচ্ছে এনজয় করছে। মাথার উপর কন্টিনিউ ফ্যান চলে, ফ্যানটা দাও, কন্টিনিউ মাথার উপর ফ্যান চলে, ফ্যান লাইট কন্টিনিউ চলে, যাতে এদের কোনো রকম প্রবলেম না হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কেউ পাখি কিনে যদি মনে করেন যে আমার বাচ্চা খেলবে পাখি নিয়ে, সেটা কিন্তু ভুল করবে, কারণ তাদেরও একটা লাইফ আছে। তো অতএব পাখি নিয়ে খেলার ভুল বা কিছু করবেন না, কারণ তাদেরও লাইফ আছে। আর যদি বাচ্চা কাচ্চা বায়না করে পাখি কিনবো, তাকে সেইভাবে বোঝান যে তুমি তার পাখি নিলে তোমাকে তার দায়িত্ব পালন করতে হবে। যদি সে করতে পারে সেই বাচ্চা, তবে তাকে পাখি কিনে দিবে। কোনো বাচ্চা পাখি কিনবো বলে বায়না করে তারপর দিন পাখিটা মরে গেল বা উড়ে চলে গেল, এটা কিন্তু উচিত না। কেন এই পাখি যদি উড়ে বাইরে চলে যায়, হয় কাকে মেরে দেবে, নয় বেড়ালে খেয়ে নেবে, নয় বেজিতে খেয়ে নেবে, নয় ভাম বেড়াল খেয়ে নেবে, সাপে খেয়ে নেবে। অতএব এই বার্ডসগুলো, এক্সোটিক বার্ডস, এগুলো সব বাড়ির মধ্যে থাকে, ঘরের মধ্যে পোষার জায়গা, এদেরকে বাইরে ছাড়ার জায়গা না। আর যেগুলো ছেড়ে পোষার যে জিনিস, সেগুলোকে বাদ দেন, ঠিক আছে। পারলে
নতুন নতুন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে যারা পাখি কিনবে চিন্তা করছে বা পাখি পুষবে চিন্তা করছে, তারা যেন এই ভিডিওগুলো পেয়ে যায়। তাহলে তাদের সুবিধা হবে। যে একটা পাখি নিতে গেলে তাকে 2 টাইম খাওয়া জল দিতে হবে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কনুরের চিপ অ্যাভেলেবেল, আছে। যদি কারোর নেওয়ার ইচ্ছা থাকে হ্যান্ডফিট বাচ্চা রেডি। সুস্থ বাচ্চা, বাচ্চার ওয়েটও বেশি, বাচ্চা হেলদি।